তেজপাতা শুকনা মরিচ দিয়ে দিলাম। এটা বাটার, গরুর চর্বি দিয়ে বাটার বানাইছি। আর কি মশলা দেবো? আর কোনো মশলা নাই, তেজপাতা দিয়ে আজকে রান্না করবো। এখন আলুগুলা দিয়ে দিতেছি। আলুগুলা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলা দিয়ে দিতেছি। পেঁয়াজগুলো একটু ভাজা হইলে চাল দেন। গরিবের রান্না কোনো রকম খালি রান্না দিয়ে দিই। একটুখানি আদা রসুন আছে, এটাও দিয়ে দিলাম। না থাকলে তো নাই দিলাম। লবণটা দিতে পরিমাণ মতো। একটুখানি হলুদের গুঁড়া দিতেছি। কাঁচামরিচ তো নাই, এই জন্য মরিচের গুঁড়াটাও একটুখানি দিয়ে দিতেছি। হ্যাঁ, একটু নাইরা ফেরা চালটা দিয়ে দিলাম। এখানে খালি মুসুর ডাল আর এক ডিব্বা চাল নিয়েছি। গরিবের রান্না। এখন নাইরা ফেরা একটু বাজানো। কাটতে না দিন একটু খিচুড়ি না রান্না কি হয়। এখন কি করাম, ঘরে যা আছি তাই দিয়ে রান্তাছি। এখানে একটুখানি রান্না করে গোস্ত আছি, খালি সৌরা আর গোস্ত তো নাই, তেল তুল আছে আর কি, এটা দিয়ে রান্না দিতেছি। কি করাম, এখানে কিনারে ফেলে দিতেছি চাইলে টাইলে সব কিছু। এখন পানিটা দিয়ে দিই। পানিটা দিয়ে এখন জালটা বাড়াই দেন, হয়ে যাবো খিচুড়ি। কেটে দিন খিচুড়ি খাইব। চালটা একটু ফুটে আছে, এখন আগের ভাত আছেন, এই ভাতগুলা লগে দিয়ে দিতেছি। গরিবের রান্না যা আছে তাই দেয় খিচুড়ি রান্না। এইবার রান্না করলে অনেক মজা হয় খাইতে। সবাই 4টা 5টা খাইব। আপনারা রান্না দেখুন যে কেমন লাগে। দেখুন কে সুন্দর হয়েছে খিচুড়ি। গরিবের খাওয়ান, ঘরে যারা আছে সেটাতে রাঁধছি। আপনারা এইভাবে রান্না দেখুন যে অনেক মজার হয় খিচুড়িটা। খিচুড়ি হয়ে গেছে। আগের দিনের ঘরে থাকা বাসি ভাত, বাসি তরকারি দিয়ে কীভাবে খিচুড়ি রান্না করবেন সেটাই আজকে রেসিপিতে দেখাই দিলাম। রেসিপিটা কেমন হলো কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন ও বেল বাটনটা অন করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন পৌঁছতে যাবে আপনার কাছে।